ভোলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বিকেলে ভোলা জেলা বিএনপির কার্যালয় প্রসঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশাহ জানান, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভার সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল, যুবদলের কেন্দ্রীয় সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, সাবেক সদস্য সাইদুর রহমান শামীম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ ও যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী প্রমুখ। কর্মী সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহসভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলাকারী বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। নিজের শরীরের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে হলেও এই মাতৃভূমিকে রক্ষা করবে। আমার ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান, আগামীতে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংগঠনিক কাঠামোর পাশাপাশি মেধা মননশীলতার চর্চার মাধ্যমে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি অনন্য উচ্চতায়, অনন্য মাত্রায় পৌঁছে দিতে চাই। আগামী দিনে খুনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল, জনগণের দাবি আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটাধিকার আদায়ের জন্য, বাক স্বাধীনতা আদায়ের জন্য আমরা দীর্ঘকাল রক্ত সংগ্রাম করে এসেছি। দীর্ঘ 16 বছর স্বৈরা শাসক শেখ হাসিনা দুঃশাসনের জাদা করে বাংলাদেশের জনগণকে নিষ্পেষণ করেছে। বাংলাদেশের সর্বক্ষেত্রে যে অনাচার, সর্বক্ষেত্রে যে দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের এক বাংলাদেশ উপহার দিয়েছে। পরবর্তীতে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এই দলের সম্মান যা করলে বাড়ে, যেই কাজটা করলে মানুষ বলে বিএনপি ভালো দল, যেই কাজটা করলে মানুষ বলবে যে বিএনপি আওয়ামী লীগের মুদ্রা রেপিট উপিট না, আপনাদেরকে সেই কাজগুলো কিন্তু করতে হবে। করবেন না? সুতরাং আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আপনাদের এলাকায় চলে যাবেন, আপনারা ভালো কাজ করবেন। দিক নির্দেশনা, জাতীয়তাবাদী দলের দিক নির্দেশনামূলক ভাবে সবাই কাজকর্ম যাব, এই আশা প্রত্যয় নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে যুবদল, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই মানবিক প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ভোলা জেলা পুলিশ সুপার তথা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে চাই, এই খুনি আরমানকে অবিলম্বে শাস্তির নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই রকম একটা খুনি আরমান তৈরি করেছিল পুলিশে। কখনো বেনজির, কখনো আসাদুজ্জামান, কখনো ওই ভাতের হোটেলের মালিক হারুন, কখনো বিপ্লব, এই ধরনের ফ্রাঙ্কেস্টাইন দানব সৃষ্টি করেছিল পুলিশে শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা আমার, যার প্রতিটি কথা পরামর্শ গভীর সমুদ্রে পথ চলার দিশারি, তিনি শুধু রাজনীতি নয়, মানুষের জীবনকে কিভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা যায়, তিনি আমাদের আলোর দিশারি। জনাব তারেক রহমান পাশে থাকলে কোনো পাহাড়েই এত উঁচু মনে হয় না যে টপকানো যাবে না।
তিনি আমাদের কতটা প্রেরণার উৎস। তার প্রেরণা আমাদেরকে এমন শক্তি প্রদান করে, তার সাথে কাজ করা মানে নিজেকে নতুন রূপে আবিষ্কার করা, তার সাথে কাজ করা মানে নিজের ভিতরের সম্ভাবনাগুলোকে মুক্ত করে আনা,